শীতে নানা রকম সবজির পাশাপাশি থাকে নানা ধরনের শাকেরও সমাহার। তার মধ্যে থেকে আজকে মূলো শাক রান্না করছি। শাকের কয়েকটা পাতা একটু হলদেটে হয়ে গেছে, কারণ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল। মূলো শাক একটু লম্বাটে ধরনের হয়। শাকের মাঝখানে যে শক্ত মতো শীটটা, সেটাকে ফেলে দিয়ে শাকগুলোকে কুচি কুচি করে কেটে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন দিয়ে শাকটাকে একটু কচলে মেখে নিলেই মূলো শাকের যে একটা তিতকুটে ভাব থাকে, শাক থেকে যে জলটা বেরালো তার মাধ্যমেই সেটা বেরিয়ে যায়, আর শাকটাও অনেকটা নরম হয়ে যায়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা মচমচে করে ভেজে তুলেছি, আর দুটো বড়ি। আচ্ছা, বড়ির পরিমাণ দুটোই যথেষ্ট এখানে, কারণ শাক তো অনেকটাই অল্প হয়ে যায়। বেশি বড়ি দিলে না আবার শুধু বড়িই লাগবে, শাকের স্বাদটা পাওয়া যাবে না। ছোট ছোট করে বেগুন কেটে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল যোগ করে একটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন হালকা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে এবার জল থেকে নিংড়ে শাকগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ওই পেঁয়াজ রসুনের সাথে কিছুটা সময় ভাজা ভাজা করে সামান্য নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুন এবং সামান্য মিষ্টি, তার সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে ভেঙে রাখা বড়ি দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব ঘি, আর রেখে দেব সেই ভাজা শুকনো লঙ্কা।